আওয়ামী লীগ নামে রাজনৈতিক করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নাহিদ ইসলাম। সকলের মুখে একই কথা, আওয়ামী লীগ একটা স্বৈরাচার গণতন্ত্র লুণ্ঠনকারী দল। কিন্তু জুলাই বিপ্লবের 6 মাস পার হয়ে গেলেও কেন এখনো আওয়ামী লীগের অগ্রাসন রুখে দেওয়া যায়নি? সকলের মুখে যখন একই বাক্যের সুর ভাসছে, তাহলে কাদের সাহায্যে আওয়ামী লীগ এখনো রাজনৈতিক মাঠে বহাল আছে? আওয়ামী লীগ নিষিদ্ধ ব্যাপারে দেশের মধ্যে যে বড় রাজনৈতিক দলগুলি আছে তার মধ্যে এখন বর্তমান জামাত এবং বিএনপি। আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারে তাদের কি মন্তব্য রয়েছে? দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগের হাতে জামাত এবং বিএনপির শত শত নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে, প্রাণ হারিয়েছে। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কেন এত ভালোবাসা রাজনৈতিক দলগুলোর? আওয়ামী লীগকে নিষিদ্ধর ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানানো হলো। এইদিকে রাজনৈতিক বিশ্লেষণকারী ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি বলেন, আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা সম্ভব। তাহলে কেন রাজনৈতিক দলগুলো পিছু হাঁটছে আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারে? তিনি আরো বলেন, যেটা আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ধরে জামাতকে নিষিদ্ধ করতে চেয়েছিল এবং বিএনপি নেতাকর্মীদের উপর যে অমানবিক অত্যাচার চালিয়েছে তা মুখের ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আওয়ামী লীগ যে অত্যাচার জুলুম করেছে জনগণের উপর, তাতে করে আওয়ামী লীগ গণতন্ত্র লুণ্ঠনের সাথে সরাসরিভাবে জড়িত। তাই আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধর দাবি তুলেছেন দেশপ্রেমিক ডক্টর পিনাকি ভট্টাচার্য। আবার অনুসন্ধানী সাংবাদিক প্রবাসী ইলিয়াস হোসেন তিনি বলেন, আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট স্বৈরাচার দল। তারা এখনো কিভাবে রাজনৈতিক মাঠে তাদের কার্যক্রম চলমান রয়েছে, এখনো তারা কিভাবে তাদের বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছে, সরকারি চাকরি করে এখনো হাসিনার পক্ষে গান গাইছে বিভিন্ন আমলারা। কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমরা কি এখনো আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষা করতে পারিনি, নাকি এই সরকার ব্যর্থ হয়েছে? তিনি আরো বলেন, এখনো নির্দোষ অনেক আলেমরা জেলে আটকা রয়েছে, কেন তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না? যেখানে খুনি, স্বৈরাচারী, ফ্যাসিস্ট, জনগণের স্বাধীনতা লুণ্ঠনকারী আওয়ামী লীগের যে সকল নেতারা যারা মানুষের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে তারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না এই সরকারের প্রশাসন। যদিও বা 2-1জনকে গ্রেপ্তার দেখিয়েছে বলে জানা গেছে, তারা আবার পুনরায় জামিনে মুক্তি হয়ে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সব প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা না হলে ছাত্র অধিকার পরিষদ সচিবালয় অভিমুখে লং মার্চ করবে। ইতিমধ্যে 572 জন আওয়ামী লীগের দোসরকে জামিন দেওয়া হয়েছে। এটা সংস্কারের নমুনা হতে পারে না। যে বিচারকরা জামিনের রায় দিয়েছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ একটি জাতীয় সরকার গঠন, হাসিনার দোসরদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। একই সঙ্গে আগামী 6 এবং 10 ফেব্রুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সংগঠনটির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে 6 মাস পার হয়ে গেলেও হাসিনার দোসরদের এখনো বিচার করা হয়নি। আমরা দেখতে পারছি বিপ্লবীদের উপর হামলা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় হত্যার হুমকি দিচ্ছে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো। সেই সঙ্গে কর্মসূচি ঘোষণা করার সাহস পাচ্ছে তাদের বিচারের আওতায় না আনতে পারায় অন্তর্বর্তী সরকারের জন্য ব্যর্থতা। আওয়ামী লীগের রেখে যাওয়া প্রশাসনের মাধ্যমে দেশ পরিচালনা করা দেশের মানুষের জন্য হুমকি স্বরূপ। হাসিনাকে সাহায্য করা প্রশাসন আমলাতন্ত্রে আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেপ্তার করতে পেরেছেন। আমাদের কুকুরের মতো যারা পিটিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? হাসিনাকে যেসব ব্যবসায়ীরা প্রকাশ্যভাবে সাহায্য করেছে তাদের সঙ্গে আপনারা সমঝোতা করেছেন। প্রশাসন আওয়ামী লীগকে নানাভাবে শেল্টার দিচ্ছে, এটা আমাদের জন্য হুমকি স্বরূপ সংকেত। জনগণের প্রশ্ন, জুলাই বিপ্লবকে যারা অসম্মান করছে, বিরোধিতা করেছে এবং জনগণের উপর হত্যা, নির্যাতন, গুম, খুন চালিয়েছে এ সকল সরকারি আমলা, নেতা, তারা এখনো কিভাবে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে জনসম্মুখে? এ সকল আমলা বা নেতারা কি দেশের জন্য হুমকি স্বরূপ না? তাই জনগণের আশা এবং প্রত্যাশা জুলাই বিপ্লবকে সামনে রেখে ন্যায় বিচার বাস্তবায়ন করতে হবে। তা না হলে জনগণ আবারও নতুন একটা জুলাই বিপ্লবের অন্তর্ভুক্ত হবে। ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।